পৃথিবী যত বড় ততটাই রহস্যময়, আর এই রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে নানা ধরনের যানবাহন। আকাশে দাপিয়ে বেড়ানো হেলিকপ্টার, সড়কে দুলতে থাকা গাড়ি, সমুদ্রে ভাসমান বিশাল জাহাজ, রেলপথে ছুটে চলা ট্রেন, যারা একসময় বাণিজ্য করে তাদের মালিককে এনে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলার। তারা একসময় তাদের মালিকদের জন্য ছিল কোটি কোটি টাকা আয়ের অফুরন্ত উৎস। তারা যেন বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, প্রযুক্তির দাপট আর উন্নতির চূড়ান্ত প্রতীক। আকাশে ছুটে চলা বিমান ছিল উন্নতির প্রধান চাবিকাঠি, কিন্তু আজ তারা কোথায়? আজ তারা পরিত্যক্ত হয়েছে এবং তাদের মালিককে করেছে নিঃসঙ্গ। চলুন আজ এই রহস্যময় জগতে পা দিই, যেখানে এক সময়ের দাপুটে বস্তুগুলো আজ শুধুই স্মৃতির সাক্ষী। হেলিকপ্টার। একসময় আকাশ জয়ের প্রতীক ছিল শক্তিশালী হেলিকপ্টার। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দুর্গম অঞ্চলে উদ্ধার অভিযান, এমনকি বিলাসবহুল ভ্রমণেও এসব হেলিকপ্টারের ভূমিকা ছিল অসামান্য। কিন্তু প্রযুক্তির অগ্রগতি ও সময়ের পরিবর্তনে এগুলো এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কোটি কোটি টাকার এই উড়ন্ত যানগুলো আজ শুধুই জং ধরা ধ্বংসস্তূপ। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট কবরস্থান হিসাবে পরিচিত অরিজোনার এয়ারক্রাফট বনিয়ার্ড। এখানে হাজার হাজার হেলিকপ্টারের সারি দেখা যায়। মরুভূমির শুষ্ক পরিবেশে ফেলে রাখা এই হেলিকপ্টারগুলো একসময় ছিল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। কিছু হেলিকপ্টার এমন ছিল যারা দুর্গম ভয়ঙ্কর পরিবেশ থেকে মানুষকে উদ্ধার করত মানবতার ফেরিয়ালা হয়ে। রাশিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চলে অব্যবহৃত হেলিকপ্টারগুলো প্রকৃতির কাছে বিলীন হয়ে গেছে। দেখে যেন মনে হয় প্রকৃতির কাছে তারা স্যারেন্ডার করেছে। এই ভৌতিক পরিবেশে দাঁড়িয়ে থাকা জং ধরা হেলিকপ্টারগুলো একসময় আর্কটিক অভিযানে ব্যবহার করা হতো। এসব হেলিকপ্টার এখানে বছরের পর বছর ধরে পড়ে আছে। কিছু হেলিকপ্টার খুচরা যন্ত্রাংশ হিসাবে ব্যবহৃত হলেও অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। বামা দ্বীপে পর্যটকদের জন্য ব্যবহৃত বিলাসবহুল হেলিকপ্টারগুলো প্রযুক্তিগত উন্নতির কারণে ফেলে রাখা হয়েছে। একসময় আকাশে দাপিয়ে বেড়ানো এই হেলিকপ্টারগুলো আজ শুধুই পরিত্যক্ত অবস্থায় আমাদের মনে করিয়ে দেয় সময়ের পরিবর্তনের কাছে কোনো কিছুই চিরস্থায়ী নয়। জাহাজ। এই জাহাজগুলো একসময় সমুদ্রপথে রাজত্ব করত। আজ তারা নিঃসঙ্গভাবে পড়ে আছে সমুদ্রের কিনারে। একসময় এই জাহাজগুলো কোটি কোটি টাকার পণ্য পরিবহন করত, সামরিক অভিযানে ব্যবহার হতো, এমনকি বিলাসবহুল ক্রুজ লাইন হিসাবেও মানুষের বিনোদনের মাধ্যম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলেছে, ব্যবহারের ধরন পাল্টেছে, আর এইসব দাপটে জাহাজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিশ্বের বিভিন্ন উপকূলে এমন পরিত্যক্ত দানবীয় জাহাজের সারি চোখে পড়ে। বিশেষ করে উল্লেখযোগ্য হলো এসএস আয়ারফিল্ড। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্চেন্ট নেভিতে ব্যবহার হতো পণ্য ও সরঞ্জাম পরিবহনের জন্য। 1911 সালে যুক্তরাজ্যে নির্মিত এই জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর জন্য সরঞ্জাম ও অন্যান্য পণ্য পরিবহনে কাজ করত। যুদ্ধ শেষ হওয়ার পর এটিকে অস্ট্রেলিয়ার হোমবুশ বে এলাকায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। বর্তমানে এটি প্রকৃতির হাতে রূপান্তরিত হয়ে একটি আশ্চর্যজনক দৃশ্য জন্ম দিয়েছে। জাহাজটির কাঠামোর মধ্যে বিশাল গাছপালা গজিয়ে উঠেছে, যাকে ফ্লাইং ফরেস্ট বা ভাসমান বন নামে খ্যাত করা হয়েছে। এসব পরিত্যক্ত জাহাজ শুধু ধ্বংসাবশেষ নয়, বরং এক সময়ের গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী। তারা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, সময়ের সাথে সবকিছুরই শেষ আছে। বিমান। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পরিত্যক্ত বিমানঘাটের মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রের ডেভিস এয়ারফোর্স বেস বা এয়ারক্রাফট বনিয়ার্ড। এখানে প্রায় 4400-রও বেশি বিমান মরুভূমির বুকে বিশ্রাম নিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক বিমান, সামরিক জেট, এমনকি বিখ্যাত বোয়িং ও ম্যাকডল ডলাসের মতো নান্দনিক বিমান। যে বিমানগুলো একসময় ছিল আকাশের নির্ভীক রাজা, তারা আজ নিঃসঙ্গভাবে পড়ে আছে মরুভূমির বুকে। হাজার কোটি টাকা দামের এই যন্ত্রগুলো একসময় আকাশপথে বাণিজ্যের মেরুদণ্ড ছিল। যাত্রী পরিবহন থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এসব বিমানের ছিল অপরিসীম গুরুত্ব। কিন্তু সময়ের সাথে প্রযুক্তির অগ্রগতির কারণে অনেক বিমান পুরনো হয়ে পড়ে, আর মেরামতের খরচও হয়ে যায় আকাশ ছোঁয়া। ফলে এক সময়ের আকাশের রাজাগুলো আজ মরুভূমির বুকে পরিত্যক্ত হয়ে ধুলোর স্তূপে পরিণত হয়েছে। ট্রেন। বিশ্বের নানা প্রান্তে রয়েছে ট্রেনের পরিত্যক্ত কবরস্থান, যেখানে একসময় যাত্রী ও পণ্য পরিবহনের দাপট দেখানো ট্রেনগুলো আজ শুধুই জংধরা অবশিষ্ট। যেখানে কোটি কোটি টাকার এই ট্রেনগুলো ইতিহাসের অংশ হয়ে পড়ে আছে। বলিভিয়ার ইউনি মরুভূমিতে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহৎ ট্রেন কবরস্থান, যাকে গ্রেভিয়ার্ড অফ ট্রেনস বলা হয়।
1940 সালের দিকে বলিভিয়ার রেলওয়ে শিল্প ধসে পড়লে এখানে শতাধিক ট্রেন ফেলে রাখা হয়। মরুভূমির শুষ্ক বাতাসে ধীরে ধীরে মরচে পড়ে যায় এই ট্রেনগুলোতে, যা বর্তমানে পর্যটকদের কাছে এক বিস্ময় স্থান। প্রকৃতির এই জাদুকরী পরিবেশে ট্রেনের ধ্বংসাবশেষ যেন এক অন্যরকম নান্দনিকতা তৈরি করেছে। বিশ্বের উচ্চ গতির ট্রেন প্রযুক্তিতে চীনের অবস্থান শীর্ষে থাকলেও সব ট্রেন তাদের গন্তব্যে পৌঁছায় না। উন্নতর প্রযুক্তির আগমনের ফলে অনেক পুরনো হাই স্পিড ট্রেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই ট্রেনগুলোর ধ্বংসাবশেষ, যা একসময় বিলাসবহুল পরিবহনের প্রতীক ছিল। কিছু পরিত্যক্ত রেল লাইন ও স্টেশনের পুরনো মেট্রো ট্রেনগুলোর অবস্থা এখন ভয়াবহ। অপব্যবহার, রক্ষণাবেক্ষণের অভাব ও প্রযুক্তির উন্নতির কারণে এই ট্রেনগুলো এখন শুধুই স্মৃতি। প্যারিসের উপকণ্ঠে বেশ কিছু পরিত্যক্ত রেলওয়ে স্টেশন ও ট্রেন দেখা যায়, যা একসময় ছিল ইউরোপীয় পরিবহনের কেন্দ্রবিন্দু। তবে প্রযুক্তির বিকাশ ও রেলপথের পুনর্গঠনের কারণে এই ট্রেনগুলো সময়ের হাতে ছেড়ে দেওয়া হয়। এমন অসংখ্য পরিত্যক্ত ট্রেন আজ বিশ্বজুড়ে প্রযুক্তির উন্নতির চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, যা এখন শুধু বিলীন হওয়ার অপেক্ষায়। গাড়ি। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে গাড়ির পরিত্যক্ত কবরস্থান বা কার গ্রেভইয়ার্ড, যেখানে একসময় রাস্তায় রাজত্ব করা দামি দামি গাড়িগুলো আজ শুধুই জংধরা ধ্বংসস্তূপ। বেলজিয়ামের ছোট গ্রাম চ্যাটেলিন ইউরোপের সবচেয়ে বিখ্যাত কার গ্রেভইয়ার্ডগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে আমেরিকান সেনারা তাদের ব্যবহৃত শত শত গাড়ি ফেলে রেখে যায়। প্রকৃতির কাছে পরাজিত এই যানবাহনগুলোর উপর ধীরে ধীরে গাছ লতাপাতা জন্মেছে, যা তৈরি করেছে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। সময়ের প্রতিক্রমায় গাড়িগুলোর উপর মরচে পড়লেও এই স্থানটি ইতিহাস প্রেমীদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। চীনের দ্রুত উন্নয়ন এবং গাড়ি নির্মাণ শিল্পের বিপ্লবের কারণে অনেক পুরনো গাড়ি আজ পরিত্যক্ত। বেইজিংয়ের আশেপাশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হাজার হাজার গাড়ি দিনের পর দিন পড়ে থাকে। এই গাড়িগুলো বিভিন্ন সময় রাস্তায় বিলাসিতা ও প্রযুক্তির চিহ্ন হয়ে উঠলেও আজ তারা শুধুই সময়ের সাক্ষী। বাহামা দ্বীপপুঞ্জের কিছু এলাকা প্রকৃতি ও পরিত্যক্ত গাড়ির মেলবন্ধন দেখা যায়। পর্যটকরা এই স্থানগুলো দেখতে ভিড় জমায়, যেখানে বিলাসবহুল গাড়িগুলো ধীরে ধীরে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেছে। বিশ্বের এমন পরিত্যক্ত গাড়ির কবরস্থানগুলো শুধু ধ্বংসের গল্পই বলে না, বরং সময়ের পরিবর্তনের সাক্ষী হয়ে আছে। এক সময় কোটি কোটি টাকার মূল্যবাহী এই যানবাহনগুলো কিভাবে ইতিহাসের পাতায় হারিয়ে যায় সেটা এখানে স্পষ্ট হয়। জ্ঞান চিরন্তন আর তার যাত্রা অবিরাম। জ্ঞানযাত্রার সাথেই থাকুন, দেখুন, জানুন, এগিয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।